হুসাইন আর হাসান বিশ্বনবীর নাতি। বিশ্বনবী বলতেন রায়হানাতাইন, এই দুইজন হলো আমার সুগন্ধি পারফিউম। হাসান হুসাইনের গায়ের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। কোন আল্লাহু আকবার। হুসাইন একবার বিশ্বনবীকে বললেন, ও নানাজি, মানিল আমজাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে কে বেশি দামি? আনতা আম আনা, আপনি নাকি আমি? দেখেন কেমন ধরনের প্রশ্ন। বিশ্বনবীকে প্রশ্ন করলেন, নানাজি, আল্লাহর কাছে কে বেশি দামি? মানিল আমজাদ ইলাল্লাহ, আপনি নাকি আমি? মানিল আমজাদ ইলাল্লাহ, কে আল্লাহর কাছে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন, আনাল আমজাদ, আমি বেশি দামি। শুনতেছেন? হুসাইন বলল, কে বেশি দামি? ও মিয়া, নানারে টাইট করে ধরতে পারে একজন, সে কে? নাতি। জোরে বলেন কি? বড় লোকের হাতি আর গরিবের? জোরে বলেন, বড় লোকের হাতি আর গরিবের? হুসাইন বলে, নানা বলেন কে বেশি দামি? বিশ্বনবী বললেন, আমি দামি। হুসাইন বলল, নানাজি, আনালা ওয়াফিক, আমি আপনার সাথে মুওয়াফিক না, একমত না। হুসাইন বলল, কেন একমত নয়? আমি শুধু তোমারই নবী নই, আমি সব নবীদেরও নবী। আমি নবী, তুমি আমার উম্মত। জোরে কোন ঠিক কিরা? হুসাইন বলল, আনালা ওয়াফিক। বিশ্বনবী বললেন, তুমি উম্মত, আমি নবী, দাবি তো আমি। হুসাইন কয়, আমি বেশি দাবি। বিশ্বনবী বললেন, মাল বাইকিনাতু আমার জালিলু ইনদাক, কি দলিল আছে আমার চাইতে তুমি দামি? হুসাইন বলল, নানাজি বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবীর আব্বার নাম কি? জোরে বলেন। জানেন না আপনারা? বিশ্বনবী বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। হুসাইন কয়, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই। খালি আব্দুল্লাহ, সামনেও কোনো টাইটেল নাই, পেছনেও কোনো টাইটেল নাই। আমার আব্বার নাম আপনি জানেন নাকি? শের খোদা আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার কাফের মুশরিকদের জন্য রব্বুল আলামিন যারে বাঘ বানিয়ে পাঠিয়েছেন, আমার কলিজার টুকরা বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহু আকবার। আমার আব্বা যেন তেন মানুষ নয়, বিশ্ব নবীর মেয়ের জামাই। আপনার আব্বা আব্দুল্লাহ কি কোনো নবীর মেয়ের জামাই নাকি? জোরে কর। বিশ্বনবী কয়, না তো, আমার আব্বা তো কোনো নবীর মেয়ের জামাই না। হুসাইন বললে, এবার বলেন তো আপনার আম্মার নাম কি? বিশ্বনবীর আম্মার নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে লই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে খুলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সুবহানাল্লাহ পড়ে না। বিশ্বনবী বললেন, আমার মায়ের নাম আমেনা। হুসাইন বলল, নানাজি, আপনার মায়ের নাম যদি আমেনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা। যেন তেন মহিলা নয়, সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। জান্নাতে যত রমণীরা ঢুকবে, সব রমণীদের লিডার হবে আমার মা ফাতেমা। ধরে কন্টিকিরা, আমার মা ফাতেমা কোনো সাধারণ লোকের কন্যা নয়, সাধারণ লোকের ডটার নয়, লাস্ট মেসেঞ্জারের ডটার। কন্টিকিরা, বিশ্বনবীকে তাই তো। বিশ্বনবীর কোনো জবাব নাই, লা জবাব। জবাব দেওয়ার কোনো জায়গা রাখছে নাকি নাতি? রেখেছে। আবার প্রশ্ন করলেন, নানাজি মাসমু জাদ্দাতিক, বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন, আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উনসা। হুসাইন বলল, নানাজি, আপনার নানি বাররারে কয়জনে চিনে? আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা। কহে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মর্যাদার দিক থেকে মহিলাদের র্যাঙ্কিং এ 5 জন সেরা। ফেরাউনের বউ আসিয়া, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আমার নানি খাদিজা, বিশ্বনবীর প্রথম কুমারী বউ আয়েশা, আর আমার মা ফাতেমা। আমার নানি 5 জনের মধ্যে আছে। আপনার নানির নাম 10,000 জনের লিস্টেও খুঁজে পাওয়া যাবে না। কোন ঠিক কিরা? ও নানাজি, একজন মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছেন, সেটা আমার নানি খাদিজা। আল্লাহু আকবার। ও নানা, কই আপনার নানি বাররা বিনতে আব্দুল উজ্জা? কই আমার নানি খাদিজা? বিশ্বনবী লাজবাব পাথরের মতো দাঁড়িয়ে আছেন। হুসাইন আবার প্রশ্ন করলো, নানাজি, এবার বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী বললেন, আমার নানার নাম বলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলল, নানা, আপনার নানা ওয়াহাব রে কয়জনে চিনে? আপনার নানার নামটা কয়জনে জানে? আপনার নানার নামটা কয়জনের মুখস্থ আছে? আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয়? আমার নানার নাম আপনি জানেন নাকি?
আমার নানারে এমন কোনো মানুষ নাই চিনে না, এমন কোনো জিন নাই চিনে না, এমন কোনো প্রাণী নাই চিনে না। আমার নানারে মাছে চিনে, গাছে চিনে, পৃথিবীর সবাই আমার নানারে চিনে। জোরে কোন ঠিক কিনা? আমার নানারে চিনে এমন কেউ নাই। আমার নানা হাউজে কাউসারের মালিক, শাফাতের মালিক। আমার নানার উপরে একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল করবে কে? আমার প্রিয় নানাজির নাম হলো, পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশ্বনবী ধৈর্য ধারণ করতে পারলেন না, আদা করে চোখের পানি ছেড়ে দিলেন, হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদলেন। হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, হুসাইন রে, ঠিকই বলেছো, আজকের তর্কে আমি হেরে গেলাম, তুমি জিতে গেলা। আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসার পয়গাম নিয়ে আসছেন বিশ্বনবী। স্ত্রীকে ভালোবেসেছেন, বন্ধুকে ভালোবেসেছেন, নাতিদেরকে ভালোবেসেছেন। আমার নবী আছে যেখানে ভালোবাসা, মা এশারে কত ভালোবাসলেন। একমাত্র কুমারী বউ রেগে গেলে মা এশার গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যেত। এই জন্য বিশ্বনবী আয়েশা না বলে মা এশাকে ডাকতেন হুমায়রা নামে। হুমায়রা মানে ওই মহিলা যে মহিলা রেগে গেলে গাল লাল হয়ে যায়। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন, আয়েশা, কখন রেগে থাকো তাও বুঝি, কখন তুমি আমার উপর খুশি তাও বুঝি। কেমনে বোঝেন? বিশ্বনবী বললেন, তুমি যখন আমার উপর রেগে থাকো, মুনাজাতে বলো, মুসা আলাইহিস সালামের আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ, আপনি আমাদের উপর বরকত নাজিল করেন। আর যখন তুমি আমার উপর খুশি থাকো, তোমার মেজাজটা খোশ মেজাজ থাকে, মুনাজাতে তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, বরকত দিয়ে আপনি মদিনাটাকে ভরে দেন। কোন সুবহানাল্লাহ। মানে রাগের সময় আমার নাম নিতে চাও না, কত যে ভালোবাসতে মা আয়েশাকে। জিব্রাইল মা আয়েশার চেহারা জান্নাতের রেশমি কাপড়ে এনে বললেন, দেখেন তো মেয়েটাকে কেমন লাগে। বিশ্বনবী বললেন, মেয়েটাকে আপনার বন্ধু আবু বকরের মেয়ে। আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ, আয়েশারে আমার ঘরে পাঠাতে চাইলে দেরি করো কেন, তাড়াতাড়ি পাঠায় দাও। কোন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে ডাইরেক্ট প্রপোজ। জিব্রাইল এসে বললেন, আল্লাহ প্রপোজ করেছে। এই হচ্ছে আয়েশার ছবি। আমি জিব্রাইল, বিয়ের ঘটক। আল্লাহ হলেন কাজী, আপনার মতামত বলেন। বিশ্বনবী বললেন, জিব্রাইল, তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি বিয়েতে রাজি। কোন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। দামি ফার্নিচার নাই, মা আয়েশার জুয়েলারি নাই, অর্নামেন্টস নাই, কিন্তু ঘরের ভেতরে সুখ আছে না নাই? এজন্য পাই নাই, খাই নাই, আল্লাহ কিছু দিল না রে, এগুলা করেন না। অল্প খান, অল্প পড়েন, অল্প জমান, আর শুকরিয়া করেন, বাড়াই দিবে কে? বিশ্বনবী মা আয়েশারে বিয়ে করলেন, খালি সুখ আর সুখ। ঘরে কোনো ফার্নিচার নাই, খাট নাই, টেবিল নাই, আছে শুধু শান্তি। কি আছে? গভীর রাত, নতুন বিয়ে হলো। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা, চলো তাহাজ্জুদের আগে দুইজনে একটু দৌড় খেলি। ওই যে মদিনার পিলার দেখা যায়, কে কার আগে দৌড়ে পিলার ধরতে পারে দেখো না। মা আয়েশা খুব খুশি হয়ে গেলেন। সব বউই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক, তার একটু ভালোবাসুক, একটু মিষ্টি মিষ্টি কথা হোক। জোরে কোন ঠিক কিনা? মা আয়েশা খুশি, বললেন আমি রাজ। বিশ্বনবী বললেন, ওয়াহিদ ইসনাইনি চালাতা, 1 2 3, দুইজনে দিছে দৌড়। কে কার আগে ধরবে? বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয়, বিশ্বনবীর সাথে কেউ পারে? জোরে কর। আমার নবী ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, কারণ বিশ্বনবী বলেছেন, আমার এক হাতের মধ্যে জান্নাতের 40 জনের শক্তি আছে না নাই? বিশ্বনবী আস্তে আস্তে দৌড় দিলেন, মা আয়েশা জোরসে দৌড় দিলেন, বিশ্বনবী পারেন নাই। মা আয়েশা মসজিদে নববীর পিলার ধরে ফাস্ট হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। লাফাইতে শুরু করছে খুশির চোটে, কাবি ফাস্ট। বিশ্বনবী বললেন, আহসানতি ইয়া হুমায়রা, খুব ভালো করেছো তুমি। চিকন ছিল তো, দিছে দৌড়। তার ঠিক 7 বছর পরের ঘটনা। আবার গভীর রাত, তাহাজ্জুদের জন্য ওঠার সময় বিশ্বনবী আয়েশারে বললেন, আয়েশা, মদিনার কেউ তো আর জেগে নাই, সব ঘুমায়, চলো দুইজনে আবার একটু দৌড় দেই, দিবা কিনা? মা আয়েশা খুব রাজি, হ্যাঁ দিব। কিন্তু 7 বছরের ব্যবধানে মা আয়েশা কি আর আগের মতো চিকন আছে? জোরে বলেন। মোটা বানায় দিয়েছে কে? বিশ্বনবী বললেন, মনে মনে ভাবে, আজকে আর ছাড় দিব না, আজকে দিব দৌড়। ঠিকই বিশ্বনবী দিলেন দৌড়, মা আয়েশাও দিলেন দৌড়। জুটছে দৌড়, কে কার আগে ধরতে পারে? মা আয়েশা ধরতে পারেন নাই। বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরে ফাস্ট হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। মা আয়েশা খুশি, রাগ করে দাঁড়ায় আছে। বিশ্বনবী বললেন, আয়েশা, ইয়া হুমায়রা, রাগ করেছো? কাছে যেয়ে বললেন, হাদিহি সাবকাতু বিতিলক, ওই যে 7 বছর আগে তুমি আমারে হারাই দিছিলা, আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ কইবেন না?
মাঝে মাঝে বউয়ের লোক এরকম প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ে বিয়া কমে না। তো বউয়ের সাথে এরকম দৌড় আপনারা খেলেননি? হ্যাঁ, নাকি যৌতুকের লেগে হেতে দৌড়ে যায়, হেতিও বাঁচার লেগে দেয় দৌড়? ওই দৌড়াদৌড়ি না, ভালোবাসার দৌড়াদৌড়ি। কত ভালোবাসতেন, কোনদিন মায়েশার রান্নার বদনাম করেন নাই, কিন্তু বিশ্বনবী ছিলেন মক্কার শ্রেষ্ঠ পাচক। আল্লাহু আকবার। আমার নবীর রান্নার মতো রান্না মক্কার কেউ কোনোদিন খায় নাই। দাওয়াতি টার্গেট করে 4 জন 5 জন করে সব কাফেরের বাচ্চাকে বিশ্বনবী রান্না করে খাইয়েছেন। মক্কার জমিনে এমন কোন কাফেরের রান্না বাচ্চা নাই আমার নবীর হাতের রান্না খায় নাই। কোন ঠিক কিনা? আমার নবীর বৈশিষ্ট্য, মা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তু, কোনদিন রান্নার বদনাম করেন নাই। ইনশিদাহু আকালাহু, মনে চাইলে খাইতেন, ওয়া ইন কারিহাহু তারাকাহু, মনে না চাইলে রেখে দিতেন। কিন্তু কোনদিন বলেন নাই ঝাল হয়েছে, লবণ কম হয়েছে। জোরে কোন ঠিক কিনা? কি ভালোবাসা দেখালেন। মা আয়েশার রান্নার প্রশংসা করতেন, মুখেই দেয়া যাচ্ছে না, কিন্তু বলতেন আয়েশা অনেক চমৎকার হয়েছে। আল্লাহু আকবার। এজন্য স্ত্রীদের প্রশংসা করবেন, ঘরটারে জান্নাতি ঘর বানিয়ে দিবে কে? অনেকে মাসের পর মাস চলে যায়, বউরে একটা সালামও দেয়, আছে না নাই? খালি মুড নিয়ে বসে থাকে, আই দিম কিনলে হেতে না রে দিন, আর হেতি তো আন্নে দিব, আন্না আগে একটা দেন। আপনি 2 একদিন যদি আপনার স্ত্রীকে দেন, লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনার সালাম দেওয়া শুরু করবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য স্ত্রীর প্রশংসা করেন, কারণ কিয়ামতের দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নেবে, আপনার পীরের কাছ থেকে না। খায়রুকুম নেওয়া হলে যে তার বউয়ের কাছে সেরা, আল্লাহর কাছেও সেরা। জোরে কোন ঠিক কিনা? আপনার অফিসের বস আপনার সার্টিফিকেট দিবে না, আপনার কলিগ আপনার দিবে না, আপনার পীর আপনার দিবে না, খতিব সাহেব দিবে না, দিবে আপনার বউ। জোরে কোন ঠিক কিনা? কারণ কলিগ তো আপনার 6 ঘন্টা দেখে, পীর সাহেব দেখে 2 ঘন্টা, বউ দেখে 24 ঘন্টা। জোরে কোন ঠিক কিনা? বউয়ের সাথে এমন সম্পর্ক, ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে। জোরে কোন ঠিক কিনা? এজন্য ওয়াইফের কাছ থেকে নেওয়া হবে। স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, প্রশংসা করবেন। রান্না ভালো হইলে প্রশংসা করেন। আপনার জন্য সাজুগুজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে, আর কম করে 100 বার কইবেন আই লাভ ইউ। কি কইবেন? কইবেন না? ইনশাআল্লাহ পড়েন। অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুনাহ হয়, নিজের বউরে আই লাভ ইউ বললে সওয়াব হয়। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী এই কথাটা বললেন, অফি বুদআই আহাদিকুম সাদাকা, রাতের বেলায় কম্বলের নিচে যে একান্তে স্ত্রীর সাথে মেলামেশা করো, এত মুমিনের সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন এতে আবার কেমনে সওয়াব? বিশ্বনবী বললেন অন্য মহিলারা চোখ টিপ দিলে গুনাহ আছে না নাই? নিজের মহিলার বউয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ম্যারেজ ডের কথা ভুলে যায় না। ম্যারেজ ডেতে বউরে গিফট দিবেন, ফুল কিনে দিবেন, ভালোবাসার গান শোনাইবেন, সওয়াব আছে না নাই? প্রশংসা করেন, প্রশংসা। আপনার বউ আপনার জন্য সাজে, আপনি একদিনও প্রশংসা করলেন না, খালি মেজাজ দেখান। আরেকজন যদি প্রশংসা করে ফেলায়, ভেজাল আছে না নাই? সে আপনার জন্য লিপস্টিক দেয়, আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে, পারফিউম দেয়, মাথার মধ্যে বেনি বাঁধে, খোপার মধ্যে ফুল দেয়, একদিনও বললেন না তোমারে সুন্দর লাগে। পাশের এক বড় ভাই বলল ভাবি আপনারে হেব্বি লাগতেছে, ভেজাল হবে কি হবে না? সাজে আপনার জন্য, একদিনও বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, সুস্নিগ্ধা, তুমি প্রিয়ংবদা, অপসরী, সুহাসিনী, সুকাসিনী, সুবেশিনী, অসূর্যম পশ্চা, কাজল কালো চুল, মেঘ কালো কেশ, হরিণের মতো ডাগর ডাগর চোখ, একদিনও কইলেন। আপনার ছোট ভাই একদিন কয়ে বলে ভাবি তোমারে যা লাগতাছে না, ভেজাল হবে কি হবে না? এজন্য প্রশংসা করেন। আপনি লক্ষ টাকা দিয়ে আপনার বউরে খুশি করতে পারবেন না, যদি রান্নার একদিন প্রশংসা করে ফেলান, যত খুশি হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা সূরা ইনফিতার থেকে শুনবো, আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। মাত্র 19টা আয়াত, মাক্কি সূরা। ইসলামে 19 সংখ্যার একটা আদা মর্তবা আছে না নেই? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর কয়টা? জোরে বলেন না কয়টা? আবার জাহান্নামের রক্ষী ফেরেশতা কয়জন? এই 19 যদি থাকে, আল্লাহর কোরআনও থাকবে। জোরে কোন ঠিক কিনা? আহমেদ দিদাত একটা বই লিখেছিলেন, দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন। সেখানে সে বলেছে 1919 ইজ দ্য সিক্রেট ডিজিট অফ দ্য হোলি কোরআন। 19 যদি পৃথিবীতে থাকে, আল্লাহর কোরআনও পৃথিবীতে থাকবে। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? কারণ 19 দিয়ে কোরআনের 114 সূরা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে যত আয়াত আছে 6666 আয়াত, 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে যত শব্দ আছে সব শব্দগুলোর যোগফল 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে সব মিলে যত অক্ষর, সবগুলো অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। সুবহানাল্লাহ কইবেন না?
এজন্য 19 যদি বেঁচে থাকে কোরআনও বেঁচে থাকবে, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, কেউ যদি সোফার মধ্যে হেলান দিয়ে ঘরের মধ্যে বসে বসে কিয়ামতের চিত্র দেখতে চাও, আল্লাহর কোরআনের 3টা সূরা তেলাওয়াত শুরু করে দাও। এক হলো সূরাতুত তাকবীর, 2 হলো সূরাতুল ইনশিকাক, 3 হলো সূরাতুল ইনফিতার। এই 3টা সূরার মধ্যে কিয়ামতের চিত্র তুলে ধরেছেন কে? আপনি যদি এই 3 সূরা ঘরে বসে বসে পড়েন, মনে হবে কিয়ামত আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে। ধরে করে আল্লাহু আকবার পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ কিয়ামতের বর্ণনা দিয়ে শুরু করলেন, ইযাস সামাউ ফাতারাত, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারাগুলো ছিটকে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের জলোচ্ছ্বাস, সাগরের বিস্ফোরণে পুরো পৃথিবীতে কেঁপে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? সেদিনটা কিয়ামতের দিন। কোন দিন? আরো জোরে বলেন না, কোন দিন? আল্লাহ বলেন কিয়ামতের দিন এখনকার আকাশের মতো আকাশ পাবা না। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, লেখার পরে পুরাতন কাগজ হাত দিয়ে যেমনি আমরা গুটে নেই, কিয়ামতের দিন আকাশটাকে এমন ভাবে গুটে নিবেন কে? এজন্য আল্লাহ বললেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, সেদিন তারকাগুলো ছিটকে পড়বে। সূর্যের সাথে চন্দ্র লেগে, মঙ্গলের সাথে বুধ লেগে, ইউরেনাসের সাথে নেপচুন লেগে, নেপচুনের সাথে প্লুটো লেগে, প্লুটোর সাথে ভালকান লেগে, ভালকানের সাথে এক্স লেগে পুরা পৃথিবীটাকে মেসাকার বানিয়ে দিবেন কে? ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে। কি বিশাল এই পৃথিবী, এটা যদি আরেকটার সাথে ধাক্কা লাগে কোনো উপায় থাকবে? আপনাদের গ্রামের নাম চান্দোলা, কোন থানায়? এটা কি থানা? তাহলে কোন থানায় পড়ছে? আচ্ছা, এই থানা হচ্ছে আপনার কুমিল্লার 16টা থানার একটা। কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 64 জেলার এক ছোট্ট জেলা। জোরে কোন ঠিক কিনা? 64 জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশের চেয়ে 100 গুণ বড় দেশ পৃথিবীতে আছে না নাই? আপনি কানাডার ম্যাপ দেখেন, রাশিয়া দেখেন, বাংলাদেশের চেয়ে প্রায় 1-150 গুণ বড়। জোরে কোন ঠিক কিনা? আরে পাশের দেশ ভারতই তো 20-25 গুণ বড়। জোরে কোন ঠিক কিনা? এরকম 200 খানা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু সাগর। জোরে বলেন ঠিক কিনা? এই সবটা মিলে এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস। এই পৃথিবীটা কত বড় তাহলে? সে তুলনায় কত ছোট্ট চান্দোলাতে আমরা বসে আছি। পৃথিবীটা আমাদের চেয়ে কত বড়, আর এই পৃথিবীর চেয়ে সূর্য নাকি 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পিস পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? এরকম সূর্যের চেয়েও 1000 কোটি কোটি গুণ বড় তারা আল্লাহর মহাকাশে আছে না নাই? সূর্যের চেয়ে সবচেয়ে কাছের যে তারা আমাদের পৃথিবীর, সেটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারি, তারপরে আলফা সেন্টারি এ, আলফা সেন্টারি বি, এটা ক্যারিনা, বেটেলজিউস, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল। বেটেলজিউস যেটা সূর্য, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে বেটেলজিউস 33 কোটি গুণ বড়। আবার ওই বেটেলজিউসকে খেয়ে ফেলতে পারে এরকম 1000 কোটি গুণ বড় তারা আছে না নাই? আবার ওই তারকাগুলো ঘুরতে ঘুরতে মহাকাশের সবচেয়ে বড় দৈত্য ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে যায়, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চুষে খেয়ে ফেলে, ব্ল্যাক হোলে বিশাল সাইজের তারাগুলোকে চুষে খেয়ে ফেলে। কোন সুবহানাল্লাহ! এগুলো সব প্রথম আসমানের নিচের ঘটনা না। প্রথমে হলো প্রথম আসমানের মহাশূন্য, তারপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমানের মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান। একটার চেয়ে একটা বড়। বিশ্বনবী বললেন, প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান কত বড়? শোনো শোনো, তোমার হাতের আংটি যদি সাহারা মরুভূমির মাঝখানে রেখে দাও, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট, আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট। প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়, তার চেয়ে তৃতীয় আসমান বড়, তার চেয়ে পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তমটা আরো বড়, তারপরে বর্ডার এরিয়া সিদরাতুল মুনতাহা অনেক বড়, তারপরে বাইতুল মামুর ফেরেশতাদের কাবা বড়, তারপরে আল্লাহর কোরআনের বাড়ি লাউহে মাহফুজ বড়,
তারপরে আল্লাহর আরশ বড়, আরশের চেয়ে কুরসি বড়, কুরসির চেয়ে আল্লাহর 70,000 নূরের পর্দা, তার প্রথম পর্দাটা গোটা বিশ্বের চেয়ে বড়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মহাকাশের প্রথম আকাশের নিচে থাকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা ওদের যতটুকু নাগালে এসেছে তা তো 1000 ভাগের 1 ভাগও না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বললেন সব ক্র্যাশ করবে, কোলাপস করবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সেদিন তারাগুলো একটার সাথে আরেকটা লেগে সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব বিল্ডিং গুলো আর পাহাড়গুলো ভেঙে যাবে। জোরে কোন ঠিক কিনা? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় হিমালয়ের পর্বতমালা মাউন্ট এভারেস্ট 29,035 ফিট উঁচু। আল্লাহ যখন কিয়ামতের ঝাঁকুনি দিবেন একটা পাহাড়ও কি টিকবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসসাতিল জিবালু বাসসা। আল্লাহ বলেন যখন পৃথিবীকে ভাইব্রেশন করে দিব, কাঁপুনি দিব, এক শেক করব, এক শেকিং এর চোটে পৃথিবীর সব বিল্ডিং গুলো ভেঙে যাবে, সব পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে, সব টাওয়ার গুলো আবাসিক এলাকার উপর পড়বে, স্যাটেলাইট একটার সাথে আরেকটা কৃত্রিম উপগ্রহ গুলো লেগে সবাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কোন ঠিক কিনা? মাউন্ট এভারেস্ট ভেঙে যাবে। ইউরোপের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আল্পস মাউন্টেন রেঞ্জ, ভেঙে যাবে। আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা ভেঙে যাবে। আরব দেশের সব চাইতে বড় পাহাড় সিলসিলাতু তুরে সাইনা, তুর পাহাড়ের মাউন্টেন রেঞ্জ পুরো ভেঙে চুরে তুলার মতো উঠতে থাকবে। জোরে কোন ঠিক কিনা? বিল্ডিং গুলো ভেঙে ধূলিসাৎ হয়ে যাবে, মাসাকার হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার হচ্ছে বুর্জ আল খলিফা, নাম শুনেছেন? আল্লাহ বললেন একটাও টিকবে না। ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। তারকাগুলো ছিটকে পড়বে, যোগাযোগ বিচ্ছিন্ন, স্যাটেলাইট গুলো দুমড়ে মুচড়ে পড়বে। আপনার দেশে যখন এই অবস্থা, আপনার ভাই থেকে সৌদি আরব, আপনার মনে চাইবে আমার ভাইয়ের একটা রিং করি, ডায়াল কি যাবে? কারণ স্যাটেলাইট তো নাই, রিং করবেন কিভাবে? যোগাযোগটাকে একেবারে টোটালি বিচ্ছিন্ন করে দিবে কে? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। সাগরের মধ্যে বিশাল এক বিস্ফোরণ তৈরি হয়ে যাবে। জোরে করে ঠিক কিনা? সাগরে বিস্ফোরণ কি করে হয়? আচ্ছা, আগুন ধরলে আমরা নিভাই কি দিয়ে? সবাই বলেন না কি দিয়ে? আর সাগরের ভিতরে আছে কি? আল্লাহ বললেন সেই সাগরে নাকি বম ব্লাস্ট হবে, বিস্ফোরণ হবে। এটা কি করে হয়? আবার সূরা তুরের মধ্যে বললেন ওয়াল বাহারিল মাসজুর। পড়েন আল্লাহু আকবার। আমি ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খাই, কেমন করে সাগরের পানির মধ্যে কিয়ামতের দিন রব্বুল আলামিন আগুন ধরাবেন। আল্লাহ বলেন কিয়ামতের দিন পানিকে আমি পানি রাখবো না, পানির আসল অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। পানির আসল অবস্থা হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন। H2O হাইড্রোজেনের 2টা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল মিলে পানি হয়। অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে, হাইড্রোজেন নিজে নিজেই জ্বলে। আল্লাহ বলবেন কিয়ামতের দিন সাগরের পানি আর পানি থাকবে না, পানির আসল অবস্থায় আমি ফিরিয়ে নিব। পৃথিবীর সব সাগরের পানিকে আমি অক্সিজেন হাইড্রোজেন বানিয়ে দিব। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, তারকা গ্রহ নক্ষত্র একটার সাথে আরেকটা ধাক্কা লেগে ছিটকে পড়বে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, সাগরের জলোচ্ছ্বাস এসে পৃথিবীর সব ভাসিয়ে নিয়ে যাবে, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে, সাগরের ভেতরে পৃথিবীর ভেতরে থাকা জ্বলন্ত আগুন এসে সব দাউ দাউ করে জ্বালিয়ে দিবে। জোরে করে ঠিক কিনা? এটা কিয়ামতের দিন। কোন দিন? জোরে বলেন না কোন দিন? এটা কিয়ামতের দিন। আল্লাহ বললেন ফাইদা برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان أين المفر। সেদিন চোখগুলো ছাড়া পড়া, কংগ্রেসের যে কোনো আলো নাই, মানুষগুলো পাগলের মতো দিক বেদিক ছুটবে, কিন্তু জায়গা পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো দিক খুঁজে পাবে না। জোরে কোন ঠিক কিনা? পালায় কই যাবেন? সব দিকই তো কার, পুরো পৃথিবীটাই কার। সেদিন মানুষগুলো দৌড়াবে, মা বাচ্চাকে দুধ না খাইয়ে বাচ্চাকে ধাক্কা মেরে দিবে,
গর্ভবতী মহিলা 3 মাস 4 মাস বাচ্চাটা পূর্ণ হয় নাই, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে তখনই খালাস হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, মাতালের মতো দৌড়াবে, আসলে একটাও মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেদিনটা বড় ভয়ঙ্কর, কিয়ামতের আযাব বড় ভয়ঙ্কর। বজ্রনিনাদ, বিভীষিকাময় পরিস্থিতি, মানুষগুলো দিক বিদিক ছুটবে। ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না। জোরে বলেন ঠিক কিনা? সেদিনটা কিয়ামতের দিন। কোন দিন? সে বর্ণনায় আল্লাহ দিচ্ছেন, ইসরাফিল প্রথম যখন সিংহায় ফুৎকার দিবে এই ঘটনা ঘটবে। এরপরে আল্লাহ বলবেন, ইসরাফিল দ্বিতীয় সিংহায় ফুৎকার দে। ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে যাবে। মানুষও থাকবে না, জিনও থাকবে না, পরীও থাকবে না, ফেরেশতাও থাকবে না। যে ফেরেশতা সবার আত্মা সংবরণ করে, রুহু কবজ করে, মালাকুল মউত সেদিন থাকবে না। জোরে করে ঠিক কিনা? ইসরাফিলকে আল্লাহ আবার রূহ দিয়ে জীবিত করে বলবেন, 3 নাম্বার ফুৎকার দিয়ে তোর চাকরি শেষ কর। ইসরাফিলের চাকরিটা কি? সিংহায় ফুৎকার দেয়া, ঠিক কি না? তৃতীয় সিংহায় ফুৎকার দিলে ওয়াইদাল কুবুরু বু'থিরাত, কবরের মধ্যে থাকা পৃথিবীর সব মানুষগুলো মাটি ভেদ করে একটার পর একটা উঠতে থাকবে। সবার প্রথম উঠবে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। জোরে বলেন ঠিক কি না? তাকে মেরেছিল কাবিল। হাবিলের নাম শোনেন নাই? পৃথিবীর সর্বপ্রথম নিহত মানব, তার খবরের জিন্দেগিটা সবচেয়ে লম্বা। জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার বছর পর সে উঠবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন, মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, মাটির কবর থেকে সেদিন সবাইকে দাঁড় করিয়ে দিবে কে? সবাই আমরা উঠে যাব। যাওয়ার পরে বলবে, মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সবাই বলবে, এটা কোন দিন? ফেরেশতা বলবে, এটা কিয়ামতের দিন, যেদিনের কথা নবীরা তোমাদেরকে সতর্ক করেছিল। জোরে কোন ঠিক কিনা? উঠেই মানুষ দৌড়, সবাই আমরা দৌড়াতে শুরু করব। বিশ্বনবী বলেন, ইয়াহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। সব মানুষগুলো হবে নেকেড, গায়ে কোনো জামা নাই, সবাই হবে নগ্ন পদ, পায়ে কোনো জুতা নাই। মুশাতান, সবাই হাঁটবে, কোনো গাড়ি নাই, কোনো ঘোড়া নাই, কোনো ওট নাই, কোনো কিছু নাই। 4 নম্বরে হবে গুরলা, সব পুরুষগুলো খাতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে যাবে। জোরে করে ঠিক কিনা? মা আয়েশা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ডোন্ট দে ফিল এনি শাই? Don't they feel any shame? Everybody are naked. They don't have any garment in their body. They don't belong any dress in their body. দেহে কোনো ড্রেস নাই, কাপড় নাই, কোনো পোশাক নাই। কেউ কি কারো দিকে নজর করবে না? কারো কি বিন্দু পরিমাণ লজ্জা লাগবে না? বিশ্বনবী বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ও আয়েশা, সেদিনটা এমন ভয়ঙ্কর, পুরো জমিনটাকে তামার জমিন বানিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আকাশের জলজলে সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের প্রচন্ড তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো পড়তে শুরু করবে। তৃষ্ণার চোটে জিহ্বাটা বের হতে হতে কুকুরের মতো নাভি পর্যন্ত এসে ঝুলবে। আল্লাহু আকবার। সবাই তৃষ্ণার্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, কর্মাক্ত, পেরেশান। সবার মুখে একটাই ভাষা, ইয়া নাফসি, ইয়া নাফসি। আল্লাহ রে, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। ইয়া নাফসি বলে রে আয়েশা, মাথা একবার যে মানুষগুলো উপরের দিকে উঠাবে, নিচের দিকে তাকানোর সময়টাই পাবে না রে আয়েশা। নিচের দিকে তাকানোর সুযোগই তো নাই। কি কঠিন অবস্থা! তাও 1-2 দিন নয়, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর সব মানুষগুলো ঘুরবে। সব মানুষগুলো কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। জোরে বলেন কয় বছর? বিশ্বনবীরে খুঁজবে, নবী বিচার করতে বলেন, জান্নাত জাহান্নাম কোনো ব্যাপার না, আর দাঁড়ায় থাকতে পারি না। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। ইমাজিন গ্যাস হাউ দ্য ডেঞ্জারাস সিচুয়েশন ইন দ্যাট ডে। এটার নাম দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ জাজমেন্ট। এটা জবাবদিহিতার দিন। সব কিছুর জবাবদিহিতা করবেন কে? ছোট্ট ভালো করেছো, সেটাও আমলনামায় থাকবে। ছোট্ট খারাপ করেছো, সেটাও আমলনামায় থাকবে। আল্লাহ বলবেন, আমলনামা পড়।
فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا আমলনামা দেয়া শুরু হবে নেককার লোকদের, ইসলামপন্থীদের, ডানপন্থীদের আমলনামা সামনের দিক থেকে এসে ডান হাতে আসবে, বামপন্থীদের আমলনামা পেছন থেকে এসে বাম হাতে দেয়া হবে। ডান হাতে যারা আমলনামা পাবে খুশি, বাম হাতে যারা পাবে তারা দুঃখে চিৎকার শুরু করবে। কোন ঠিক কিনা? আল্লাহ সেদিন আমাদের সবাইকে তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও, আওয়াজ তুলে বলেন আমিন। এজন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও রব্বুল আলামিন আমাদের হিসাব সহজ করে দাও। যাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে তুমি ধন্য করে দিবা তাদের মধ্যে শামিল করে নাও, বলেন আমিন। আপনার আমলনামা কেউ পড়বে না, আপনারই পড়তে হবে, নাকি আপনারটা আপনার স্যার পড়ে দিবে? আপনার পীর সাহেব, আপনার বন্ধু, আপনার ওয়াইফ, আপনার আমলনামা আপনিই পড়বেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার কিতাব শুরু করেছেন ইকরা শব্দ দিয়ে, আখিরাতের আমলনামা এটাকে বলে আরবিতে আল কিতাব, এটাও শুরু হবে ইকরা দিয়ে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর আমলনামা তুই পড়। মুমিনরা তো পড়বে খালি তাহাজ্জুদের নামাজ, আল্লাহর নামের তাকবীর, ডানপন্থীদের সাথে কোরআনের মিছিল, আল্লাহু আকবার। আর পড়বে সদকা যাকাত, নফল রোজা, ভালো কাজ, সালাম দেওয়া, দিন কায়েমের আন্দোলনে শপথ গ্রহণ করা। মুমিনদের আমলনামা এই সবপূর্ণ কাজগুলো দিয়ে ভরে দিবে কে? কাফেররা পড়তে চাইবে না, তারা বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে এটা কেমন আমলনামা? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আজকে যদি আমলনামাটা না পাইতাম। তারা পড়তে চাইবে না, ফাঁকিবাজি করবে। বিশ্বনবী বললেন ছোট্ট ছোট্ট কাজ, ছোট্ট ছোট্ট পাপ তুমি তোমার আমলনামায় পাবা, ছোট্ট ছোট্ট ভালো কাজ আমলনামায় পাবা। কোন ঠিক কিনা? মাহফিলে যে আসছেন এটা আমলনামায় থাকবে না? একজনের সালাম দিছেন থাকবে না? রাস্তায় কলার ছোলা পড়েছিল, পা পিছলে মানুষ মরে যাবে, কলার চুলকাটা সরাই দিছেন, ওইটা মনে হয় আমলনামায় নাই। এত ছোট্ট ছোট্ট জিনিস থাকবে। গাড়ির সিটে তুমি সিট পেয়েছো, মুরব্বী এক বাজান পায় নাই, দাঁড়িয়ে বললেন চাচা আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বুড়ো মানুষ আপনি বসেন। সিটটা ওই দিন বুড়ো মানুষরা দিছিল, ওইটা মনে হয় আমলনামায় নাই। ওইটাও থাকবে। 31st নাইটে কোন মেয়ের অন্য ধরে টান দিছো, আমলনামায় আসর নাই। কোথায় কোথায় দুর্নীতি করেছো, কোথায় কোথায় অন্যায় করেছো, কোন কোন জায়গায় ইসলাম রে পাশ দিয়েছো, তোমার আমলনামায় আসর নাই। সব তুলে দেওয়া হবে। বিশ্বনবী বললেন ক্ষুদ্র ক্ষুদ্র জুলুম করেছো, সেটাও থাকবে। মান যালামা কাইদা শিবরিন ফিদ দুনিয়া তুবকা আলাইহি সাবু আরাদিন। এক বিঘত জমিন যদি দুর্নীতি করে দুনিয়ার বুক থেকে কারো কাছ থেকে মেরে খাও, কিয়ামতের দিন 7 জমিন তোমার কাঁধের উপরে চাপিয়ে দিবে কে? গমের বস্তা মেরেছো, গমের বস্তা কাঁধে তুলে দিবে কে? দুনিয়ার বস্তা হইলে তো কথা ছিল না, কাঁধে লয়ে নিতাম। এক একটা বস্তা কম করে 70 কোটি গুণ বড় সাইজের হবে। জোরে কোন ঠিক কিনা? মসজিদের টিন মেরেছো, টাইলস মেরেছো, এমপি সাহেব হাইওয়ে টাকা মেরেছো, হাইওয়ে কান্দে নিয়ে দাঁড়াবা। মন্ত্রী পদ্মা সেতুতে দুর্নীতি করছো, পদ্মা সেতু কান্দে লইয়া উঠবা। কোন ঠিক কিনা? আচ্ছা এত বড় সেতু হাতে কান্দে লইব কেমনে? হ্যাঁ? আর যদি ভালো হও, জনগণের সেবক হও, কিয়ামতের দিন যেই কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়ায় মন্ত্রী দাঁড় করানো হবে। কোন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট অন্যায় করেছো সেটাও থাকবে, ছোট্ট ছোট্ট খারাপ করেছো সেটাও থাকবে। আল্লাহ বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। দুনিয়ার বুকে যে যা করেছো সব আল্লাহর দেয়া আমলনামায় আছে না নাই? ওই দিনটা জবাবদিহিতার দিন। এই জন্য ইসলাম দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাসী, জবাবদিহিতা শিখায়। আপনার মধ্যে এই ভয়টা ইসলাম ক্রিয়েট করতে চায় যে একদিন জবাব দিতে হবে। আজকে অন্যের বাড়ির আম মেরে খাইলাম, অন্যের বাড়ির অন্য লোকের বউদের সাথে পরকিয়া করলাম, অফ আওয়ারে মেয়েদেরকে এসএমএস দিলাম, মহিলা কলেজ ছুটি হওয়ার পরে ওইখানে ইফটিজিং করলাম, খাদ্যে ভেজাল দিলাম, ওজনে কম দিলাম, চাঁদাবাজি করলাম, টেন্ডারবাজি করলাম, হত্যা করলাম, ধর্ষণ করলাম, গুম করলাম। তোমার মধ্যে যদি আল্লাহর জবাবদিহিতার ভয় থাকে, কারো দ্বারা এই কাজগুলো করা সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? ইসলাম বলে আমরা জবাবদিহিতায় বিশ্বাসী। ছোট্ট একটা কাজ করতে গেলে আপনার মাথায় আসবে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। একদিন তো আমার জবাবদিহি করতে হবে।
সেদিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় পাই টু পাই হিসাব চাইবেন কে? আরো জোরে কে? যার মনের মধ্যে, যার কলিজার ভেতরে সেই জবাবদিহিতার দিন, সেই কিয়ামতের দিনের ভয় আছে, তার দ্বারা কি কোনোদিন নামাজ কাজা করা সম্ভব? মিথ্যা বলা সম্ভব? ইসলাম বিদ্বেষীদের সাথে চলা সম্ভব? জোরে বলেন। আল্লাহ বোঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, দয়াময় আল্লাহকে রেখে কোন জায়গায় যে তুমি গাফেল হয়ে পড়ে রইলা? কারীম মানে দয়ালু। দয়ালু আল্লাহরে রেখে কোন বাজারে সেজদা দিয়ে মুশরিক হইলা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমায় ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দয়াময় আল্লাহকে রেখে কোন জায়গায় যে অলস গাফেল সময় কাটাও? সুবহানাল্লাহ। খবরদার, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বললেন, আমি এমন আল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোরে সৃষ্টি করেই ছেড়ে দেই নাই, তোর সৃষ্টিটারে সুন্দর করলাম, তোর দেহের মধ্যে যেমন যেমন যা দরকার তেমন তেমন দিল কে? আর জোরে কে? আল্লাহ বললেন, মানুষ সৃষ্টির তিন ক্যাটাগরি, বাবা নাই, মা নাই, সাইয়েদনা আদম। মা আছে, বাবা নাই, সাইয়েদনা ঈসা। আর 3 নাম্বার ক্যাটাগরি, মাও আছে, বাবাও আছে, আমরা দুনিয়ার সবাই। জোরে কোন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, মায়ের পেটে থাকতেই তোমার চেহারার স্ট্রাকচারটা, গঠনটারে দান করেছে কে? মানুষের মতো মানুষ হওয়া বড্ড জটিল, এখানেই ধরা খেয়ে যায় অনেকেই। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, আলোকিত মানুষ বানাতে, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখাই, এই কোরআনের আলোকে যদি তাদেরকে আলোকিত করি, তারা মানুষের মতো মানুষ হবে। কিসের মতো মানুষ? তাহলে এই কথাটা খেয়াল রাখবেন, মুখস্থ রাখবেন, সাথে করে বাড়িতে নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন যে কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? এই কোরআন যারা পড়ে, কোরআন যারা বোঝে, কোরআন যারা মানে, কোরআনের শিক্ষা যারা অন্তরে লালন করে, তারা কখনো মিথ্যা বলে না, এরা চুরি করে না, এরা কখনো টেন্ডারবাজি করে না, এরা কোনোদিন চাঁদাবাজি করে না, এরা কখনো সিগনেচার দিয়ে দেশের টাকা বিদেশে পাঠায় না, এরা কোনোদিন 43 লক্ষ টাকা দিয়ে পর্দা কিনে না, ঠিক কিনা? কিনে এরা ক্যাসিনোর ব্যবসা করে, এরা জুয়া খেলে, চাঁদাবাজি করে। কোরআন পড়লে সে মানুষের মতো মানুষ হয়, আলোকিত মানুষ হয়। এজন্য কোরআনকে যেন আমরা বন্ধু বানাই, কোরআনকে যেন আমরা সঙ্গী বানাই, কোরআনকে যেন আমরা সাথী বানাই। কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়, সঠিক লাইফস্টাইল শিক্ষা দেয়, সঠিক দৃষ্টিভঙ্গি শিক্ষা দেয়। দৃষ্টিভঙ্গিটা খুব জরুরি, ভিউ পয়েন্টস। এজন্য বলা হয় দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে, তাই না? দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা অনেক বড় বিষয়। একই জিনিস থেকে, একই জিনিস, the same thing, someone take the positive news and some other they take the negative issue. একই জিনিস কেউ দেখে পজিটিভ, কেউ দেখে নেগেটিভ। একটা বোতলের মধ্যে যদি অর্ধেক পানি থাকে, একজন বলবে, আমি যদি বলি এখানে কি দেখতে পাচ্ছেন, একজন বলবে আমি দেখতে পাচ্ছি এই বোতলের অর্ধেক খালি, অর্ধেক উনি খালিটা দেখছে। আবার আরেকজন বলবে আমি দেখতে পেয়েছি এটার বোতলের অর্ধেক পানি ভর্তি। দুইজনেরটাই ঠিক, তাই না? একজন দেখেছে পজিটিভলি, আরেকজন দেখেছে নেগেটিভলি। যে সবসময় নেগেটিভ চিন্তা করে ও খালিটা দেখছে, বোতলের অর্ধেক খালি, ও খালিটা দেখছে, নিচেটা খেয়াল করে নাই। আর যে অলওয়েজ পজিটিভ, ও নিচে যে পানি আছে ওইটা দেখছে। আমরা পজিটিভলি চিন্তা করবো, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক টু নেগেটিভ। নেগেটিভের দিকে যেও না, পজিটিভের দিকে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অলওয়েজ হি ওয়াজ পজিটিভ, ভেরি পজিটিভ, অপটিমিস্টিক, পেসিমিস্টিক ছিলেন না। যে কোনো পরিস্থিতিতে তিনি পজিটিভ দিকগুলো খেয়াল করতেন। কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেগেটিভ জিনিসের দিকে খেয়াল করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাশকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। কার লাশ?
ইহুদিল্লাহ আপনি দাঁড়ালেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক না নাস্তিক আর আস্তিক, আমি তো মানুষ কনসিডার করে দাঁড়িয়েছি। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনসিডার করেন না এটা মুসলমান না খ্রিস্টান, এটা আস্তিক না নাস্তিক, এটা বৌদ্ধ না নাসারা না, এগুলো দেখেননি। আল্লাহর হাবিব দেখেছেন সে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, ওয়ালাকাদ কাররামনাল মুত্তাকিন, ওয়ালাকাদ কাররামনাল মুসাল্লিন। আল্লাহ বলেন না আমি মুসল্লিদেরকে সম্মানিত করেছি, আল্লাহ বলেননি আমি মুমিনদেরকে সম্মানিত করেছি, আল্লাহ বলেননি আমি মুত্তাকিদেরকে সম্মানিত করেছি, আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানুষ হিসেবে কনসিডার করে দাঁড়িয়ে গিয়েছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আমরা যেন মানুষকে আগে মানুষ হিসেবে দেখি। আমরা দেখার পরই ভাগ করে ফেলি, ভাই আপনি কোন পীরের মুরিদ, ভাই আপনি কোন দল করেন, ভাই আপনি কোন পার্টির লোক। সে যে মানুষ, সে যে আমার ভাই, তার আসল পরিচয় যে সে মুসলমান, আমাদের সবার পরিচয় যে মুসলমান, এটা আমরা ভুলে যাই। আমরা ভাগ করি, পিস পিস করি। এই বেয়াদবগুলোর আল্লাহ পিস পিস করে ফেলবে। তুমি ভাগ করতে আসছো দুনিয়াতে, আবার হাবিব আসছে মিশাইতে, মিলিয়ে দিতে এসেছেন তিনি। সাহিহ বুখারীতে হাদিসের চ্যাপ্টারে একটা চ্যাপ্টার আছে, ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম, আমাকে নিয়ে চলো আমি মিলায়া দিব। চ্যাপ্টারের নাম ইযহাবু বিনা, আমাকে নিয়ে চলো না আমি ওদের মধ্যে মিলায়া দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া দেখলেই এই কথাটা শোনায় দিতেন, আরে আমি আছি তো, আমাকে নিয়ে চলো আমি মিলায়ে দেব। আমরা মিলায়ে দেই না আরো লাগায় দেই? হ্যাঁ, আগুন ধরলে আপনারা কি দিয়ে নিবার, তেল দিয়ে না পানি দিয়ে? পানি দিয়ে আগুন নেভাতে হয়, অনেক ওই জায়গায় তেল ঢেলে দেয় আরো জ্বলুক, আরো লাগুক, ঘুষাঘুষি মারামারি, এরকম আছে না? নাই না, আমরা যেন এমন না করি, আমরা যেন মিলিয়ে দেই। আমাদেরকে একটা শক্ত সিন্ডিকেট তৈরি করতে হবে, শক্ত সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা হচ্ছে ঐক্যের সিন্ডিকেট, যাতে কোনো অপশক্তি আমাদের ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে। চিল্লায় বলো ঠিক কি না? ঐক্যের শক্ত সিন্ডিকেট দরকার, যেটা কোনো অপশক্তি এটাকে বানচাল যেন করতে না পারে, এটাকে যেন নস্যাৎ করতে না পারে, এটাকে যেন দুর্বল করে দিতে না পারে। সেজন্য ভ্রাতৃত্বের বন্ধনে আমাদেরকে অটুট থাকতে হবে। কে কোন পীরের মুরিদ, কে কোন দল, কে কোন আইডিওলজি, কে কোন মতাদর্শে বিশ্বাসী, এগুলো যেন বারবার আমরা সামনে টেনে নিয়ে না আসি। আমরা যেন চিন্তা করি আমরা বাংলাদেশি মুসলমান। আমাদের এই ভূখণ্ডে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি মুসলমান। দুইটা পরিচয় এই ভূখণ্ডের কারণে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, ঠিক কিনা? আরেকটা হচ্ছে আমাদের ধর্মীয় পরিচয়, আমরা মুসলমান। এটা যেন সবচেয়ে বড় পরিচয় হয়। যদি সে বাংলাদেশের মুসলমান হয়, সে আমার ভাই, সে আওয়ামী লীগ করতে পারে, সে বিএনপি করতে পারে, সে জামায়াত ইসলাম করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, এখানে দলাদলি করার কোনো সুযোগ নাই। দালাল খেতাব দিতে আমরা খুব অভ্যস্ত। তুই পাকিস্তানের দালাল, ও কয় তাহলে তুই ভারতের দালাল। আছে না নাই? বাংলাদেশের দালাল কেউ নাই। বাংলাদেশ কপাল পোড়া জাতি আমরা। আমরা এদেশের সন্তান হয়ে এদেশের দালালি করতে শিখলাম না। আল্লাহ তুমি বাংলাদেশের দালাল আমাদেরকে হওয়ার তৌফিক দান করো। আমরা যেন ভাগাভাগি না করি, আল্লাহ আমরা যেন মিলে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। আমি সূরা তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছে। 9টা গাইডলাইন। কয়টা? সবাই বলেন কয়টা? এগুলো খেয়াল করে মুখস্থ করে নিয়ে যাওয়া যাবে আজকে? মুখস্থ করে আবার আরেকজনের শোনায় দিবেন, পারা যাবে? যে এই 9টা বিষয় যদি কেউ লালন করে, নিজের মধ্যে ধারণ করে, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও আল্লাহর হাবিব বললেন পৌঁছে দাও। আমাদের ধর্মের এই মিশনারি ওয়ার্কটা, এটা সবার দায়িত্ব। মিশনারি ওয়ার্ক, দাওয়াতি অ্যাক্টিভিটি, এটা শুধু মিজানুর রহমান আজহারির দায়িত্ব না। উনি এসে শুধু দাওয়াত দিবে না, এটা সবার দায়িত্ব। আমি যদি বেশি জানি তো বেশি শোনাব, আপনি কম জানলে কম শোনাবেন। আপনি যদি শুধু জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তাহলে অতটুকুর দাওয়াত দিবেন। সবাই আমরা দাঈ ইলাল্লাহ। এজন্য কথাগুলো শুনবে, প্রথমত আমরা যেন এগুলো ধারণ করতে পারি, এগুলো পালন করতে পারি। কক্সবাজারের ভাইরা, অনেক ভাইরা এসেছেন,
আমাদের সময় অনেক দামি। অনেকে দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে টাকা খরচ করে এসেছেন, সময়টা যেন কাজে লাগে। আমরা আমাদের নিয়তকে খালিস করে নেই যে আজকে আমরা যা শুনবো ঠান্ডা মাথায় ইখলাসের সাথে আমল করার নিয়তে শুনবো, এবং যা শুনবো মনে রাখবার চেষ্টা করব এবং এটা পৌঁছে দিব। ঠিক কিনা? সবাই কি একমত? দ্বিমত আছেন নাকি কেউ কেউ? সবাই একমত তো? আসুন আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর শুনি। এই আয়াতটিতে আল্লাহ তাআলা মুমিনদের 9টি গুণের কথা বলেছেন। আমরা একে একে ধারাবাহিকভাবে গ্রাজুয়ালি 9টি গুণের কথা শুনব। প্রথম যেই গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা উল্লেখ করছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্তাইবুনা। আমার সাথে সাথে সবাই পড়েন আত্তাইবুনা। সবাই পড়েন নাই, সবাই পড়েন আত্তাইবুনা, মানে মুমিনরা তওবা করে। এজন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, শুধু পাপী না, পাপীর ঘরের পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরপরই তওবা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, তোমরা যদি অন্যায় করে ফেলো, তোমরা যদি ভুল করে ফেলো, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করে ফেলো, উপলব্ধি আসার পরে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। তওবার মতো তওবা করলে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়া যে কত বিশাল আপনি কল্পনাও করতে পারবেন না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা। তাওবাতুন নাসুহা মানে কি? তওবার মতন তওবা, এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারে মাফ করবেই, যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ, যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ, চোখের পানির এত দাম। অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি ছাড়তে হবে। আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত, নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না। সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নেই, এরকম আসরা নাই। যদি জিজ্ঞেস করি ভাই আল্লাহর ভয়ে সর্বশেষ কাঁদছিলেন কবে, মনে নাই। কবে যে কাঁদছিলাম, এত ব্যস্ত আমি, কখন কাঁদবো, কাঁদারই তো সময় নেই, এরকম আসরা নাই না। কুল্লুকুম খাত্তাউন, সবাই পাপী, আর এই পাপীদের মধ্যে সবচেয়ে বড় পাপী যে পাপ করার পরপরই তওবা করে। আপনার পাপ কত বড়, কি গুনাহ করেছেন, কত বড় জুলুম করেছেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার ভুল, আপনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা তার চাইতে বড়। আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য আল্লাহ বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? কত যে দয়াময় তিনি, কত যে মেহেরবান। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন। এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন, 99 টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। দেখেন আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন, কত ভালোবাসার ঘটনা। এক একজন যে কত লাভ স্টোরি জানে। যদি জিজ্ঞেস করি ভাই একটা লাভ স্টোরি শোনান, আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন। এত চমৎকার লাভ স্টোরি, এত চমৎকার ভালোবাসার উপন্যাস, এত চমৎকার নাটক, ভালোবাসার দৃশ্য দেখলে অবাক লাগে। বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা, স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা। নেপালের ওই যে কি যেন একটা এয়ারপোর্টে আমাদের ইউএস বাংলা একটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছিল, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ, কি নাম এটা, ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ত্রিভুবন। এই ত্রিভুবনে আমাদের পাইলট যখন সিগন্যাল চাচ্ছিল, ওখানে ওই 10 না 01 নাকি 20 এই নিয়ে কনফিউশনের কারণে ওনারা সেফলি ল্যান্ড করতে পারেনি, মারাত্মক ক্র্যাশ। কিছু ফ্যামিলি দেখলাম, নিউ কাপল, ভেরি নিউ কাপল, নতুন বিয়ে হয়েছিল, হাতে মেহেদির দাগগুলো শুকায়নি তখন,
জ্বলে পুড়ে হাজবেন্ড সারখার, কিন্তু হাজবেন্ড আর ওয়াইফের হাত এই যুগল আলাদা হয়নি। স্বামী তার স্ত্রীকে ধরে রেখেছিল শেষ মুহূর্তে। বিমানের ভেতরে যখন ফায়ার, হাজবেন্ড তার ওয়াইফের হাত ছাড়েনি, ওয়াইফ ছাড়েনি স্বামীর হাত। ভালোবাসার নমুনা। এক ভাগ ভালোবাসার ছিটেফোঁটা আমরা পেয়েছি, ঠিক কিনা? ওই এক ভাগ কি আমি একা পাইছি? আপনি একা পাইছেন? আমরা সবাই মিলে। আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি, আমি প্রায় বলি, বন্যার পানিতে পানি খেতে খেতে মা জীবন শেষ, কোমর পানি, গলা পানি, নাক সমান পানি, পানি খেতে খেতে শেষ, কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে এরকম চেপে ধরে রাখছে। বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ। আল্লাহর মেহেরবানিতে বাচ্চাটা মরে নাই। এই কলিজার টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিল। এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসাটা ঢুকাই দিছে কে? দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয়, 100 টুকরা ভালোবাসার এক টুকরার এক্সাম্পল যদি পৃথিবীতে এই হয়, যার মধ্যে 99 টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য আল্লাহ বললেন, তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও, কাদার মতো কাঁদো, কাদার মতো কাঁদলে সব মাফ করে দেয় কে? আপনি কি পাপ করছেন? আপনি কি অন্যায় করেছেন? কেন আপনি হতাশ? কেন আপনি নিরাশ? লা তাইয়াসু মির রাউহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে, ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত আর দয়া থেকে নিরাশ হয় তারা যারা কাফের, ঠিক কিনা? কত পাপ করেছেন আপনি? বনি ইসরাইলের এক সিরিয়াল কিলার ছিল, সহিহ বুখারীতে এসেছে, সে এত হত্যা করেছে, হত্যা করতে 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 99 জন মানুষকে সে সিরিয়ালি মার্ডার করে ফেলেছে। কয়জনকে? আপনি মারছেন কয়জন রে? আমি মারছি কয়জন রে? সে 99 জনকে মারছে। কয়জনকে? 99 জনকে। মারার পরে তার অন্তরে ভয়, আরে 99 জনকে আমি শেষ করে দিলাম, না জানি আমার নসিবে কি আছে, না জানি আল্লাহ আমারে কি শাস্তি দেয়। ভয়ে এক রাহেবের কাছে গেল, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের আল্লাহর ওলি, যে বলে, ও আল্লাহর ওলি, আমার তো বড্ড ভয় হয়, আমি অপরাধ করেছি। কি অপরাধ? আমি 99 জনকে হত্যা করেছি। রাহেব বলে, 99 জনকে হত্যা করছো? সর্বনাশ, তোর কপালে তো ক্ষমা নাই। সিরিয়াল কিলার কয়, আমার কপালে যদি ক্ষমা না থাকে তোরে বাঁচায় রেখে লাভ কি? আমি যেহেতু শেষ, তোরও শেষ করে হবে। এবার সেঞ্চুরি, এবার সেঞ্চুরি করে আবার ভয়, হায় রে 100 জনের মারলাম, না জানি আমার নসিবে কি আছে। খুঁজতে লাগলো কোনো ভালো আলেম আছে কিনা। আলেমের কাছে গেছে, যে বলে, আলেম 100 হত্যা করেছে আমি, 100 খুনের আসামি, আমার নসিবে কি ক্ষমা আছে? আলেম বলে, তুমি কি গুনাহ করছো মিয়া? তোমার গুনাহ যত বড় হোক, তোমার অন্যায় যত বড় হোক, তোমার পাপ যত বিশাল হোক, আমার আল্লাহর দয়া ভালোবাসা তার চাইতেও বিশাল। তুমি একটা ভালো জায়গায় যাও, এই এলাকাটা ভালো না, এখানে সব জালিমদারে বসবাস, তুমি ভালো মানুষদের এলাকায় চলে যাও, সেখানে যে তওবা করো। লোকটার অন্তরে ভয় এসেছে, তওবার নিয়ত করেছে। বাসায় যে কাপড় চোপড় ব্যাগের ভেতরে ঘুরে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মালাকুল মাউত এসে রূহ কবজ করেছে। ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারা আসছে, আযাবের ফেরেশতারা আসছে। রহমতের ফেরেশতারা বলে, যেহেতু রিয়েলাইজেশন আসছে, ভালো পথে যাওয়ার ইন্টেনশন আসছে, আমরা নিব। আযাবের ফেরেশতারা বলে, না, এখনো তো ভালো হইতে পারে নাই, 100টা খুনের বিষয়টা সহজ না, 100 জন মানুষকে হত্যা করেছে, তার রূহটা আমরা নিয়েছি, জিনে ঢুকাবো। রহমতের ফেরেশতারা বলে, না, তার রূহটা আমরা নিয়ে ইল্লিনের ভেতরে ঢুকাবো। 2 দল ফেরেশতার মারামারি, 2 দল ফেরেশতা ঝগড়া লেগে গেছে। এরা বলে আমরা, এরা বলে আমরা। বেজাল আছে না নাই? আল্লাহ বলে, ধাক্কা ধাক্কি আর ঝগড়ার দরকার নাই, ফিতা দিয়ে মাপো। ভালো এলাকাটা, যে এলাকায় যাচ্ছিল, ওই এলাকাটা যদি কাছে হয়, রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। খারাপ এলাকা যদি কাছে হয়, আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। খারাপ এলাকাটা কি কাছে নাকি অনেক কাছে? একেবারে কাছে, ঘর থেকে মাত্র বের হয়েছিল, ঠিক কিনা? আর ভালো এলাকা তো অনেক দূর। আল্লাহ জমিনকে আদেশ করলেন, ভালো এলাকাটা তুই সংকুচিত হয়ে কাছে চলে আয়, খারাপ এলাকাটা তুই দূর থেকে দূরান্তরে চলে যা। মেপে দেখা গেল যে খারাপ এলাকা অনেক দূরে, ভালো এলাকা একেবারে কাছে। রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে জান্নাতে ঢুকে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য তওবা যদি তওবার মতো করতে পারেন,
চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাওয়া যায়, সব গুনাহ মাফ করে দিবে কে? বিশ্বনবী বলেন, আমার আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বললেন, নবী আপনার কোনো গুনাহ নাই, আপনি মাসুম, নিষ্পাপ, নিষ্কলুষ, আপনার কোনো পাপ নাই, গুনাহ নাই, অন্যায় নাই। তারপরে বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। প্রতিদিন আমি বিশ্বনবী ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। কয়বারের বেশি? কোনো গুনাহ আছে? কোনো পাপ আছে? কোনো অন্যায় জীবনে করেছে? উনি যদি প্রতিদিন করে ৭০ বার, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, ৭০,০০০ বার। আচ্ছা, আমরা করি কয়বার? কয়বার করি? বছরে করি না ৭০ বার, ঠিক কিনা? আওয়াজ করে সবাই তওবা পড়েন, পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনার তওবা, আপনার ইস্তেগফার আপনি নিজেই পড়বেন। অনেকে বলে ইমাম সাহেবরে না আনলে তওবা পড়া যাবে না, আছে না নাই? হুজুরের সাথে তওবা পড়াইতে হয় না, আপনার তওবা আপনি করবেন, আপনি অনুতপ্ত হবে। আপনি ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন জিজ্ঞেস করে আমি কোথায়, নবী আপনি বলে দেন আমি কাছে। আল্লাহ কাছে না দূরে? আল্লাহর কাছে কোনো ভায়া হয়ে যাওয়া লাগে?